28 মে 2025 তারিখে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, যেখানে ভারতীয় সেনাবাহিনীতে গুজ্জর সম্প্রদায়ের জন্য একটি আলাদা রেজিমেন্ট গঠনের দাবি জানানো হয়। কিন্তু দিল্লি হাইকোর্ট এই আবেদনকে বিভেদ সৃষ্টিকারী বলে আখ্যায়িত করেছে। গুজ্জর বা গুর্জর একটি প্রাচীন এবং বহুল বিস্তৃত জাতিগোষ্ঠী, যারা মূলত উত্তর ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের কিছু অঞ্চলে বসবাস করে। ভারতে গুজ্জর সম্প্রদায়ের প্রধান উপস্থিতি রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ ও দিল্লি অঞ্চলে দেখা যায়। ঐতিহাসিক পটভূমি: গুজ্জরদের ইতিহাস বহু পুরনো। তাদের শিকড় গুর্জর প্রতিহার রাজবংশ পর্যন্ত পৌঁছায়। ৬ষ্ঠ থেকে ১১তম শতাব্দীর মধ্যে এই প্রতিহার রাজারা উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে রাজত্ব করেছিলেন এবং আরবদের ভারত থেকে রুখে দিয়েছিলেন বলে ইতিহাসে পরিচিত। অনেকে মনে করেন গুজ্জর শব্দটি গুর্জরদেশ নামক প্রাচীন অঞ্চলের বর্তমান রাজস্থান ও গুজরাটের অংশবিশেষ নাম থেকে এসেছে। বর্তমান পেশাগত অবস্থা: ঐতিহ্যগতভাবে গুজ্জররা কৃষিকাজ ও পশুপালনের সঙ্গে যুক্ত ছিল। অনেক গুজ্জর আজও গরু, মহিষ ও ছাগল পালনে জীবিকা নির্বাহ করেন। তবে অনেক গুজ্জর এখন শিক্ষা, প্রশাসন, সেনাবাহিনী ও রাজনীতিতেও যুক্ত হচ্ছেন। সামাজিক অবস্থান ও সংরক্ষণ: বিভিন্ন রাজ্যে গুজ্জররা ভিন্ন ভিন্ন সামাজিক শ্রেণীতে পড়ে। রাজস্থানে গুজ্জররা OBC আদার ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে তালিকাভুক্ত, তবে তারা ST স্কেডিউলড ট্রাইব মর্যাদার দাবিতে বহুবার আন্দোলন করেছে। উত্তরপ্রদেশ ও দিল্লিতে তারা মূলত OBC ক্যাটাগরির অন্তর্ভুক্ত। গুজ্জরদের মধ্যে মুসলিম, হিন্দু ও শিখ এই ৩ ধর্মাবলম্বী দেখা যায়। আবেদনকারীর যুক্তি: আবেদনকারীর মূল যুক্তি ছিল যে গুজ্জর সম্প্রদায়ের একটি বীরত্বপূর্ণ সামরিক ইতিহাস রয়েছে। 1857 সালের বিদ্রোহ, 1947, 1965, 1971 এবং কার্গিল যুদ্ধের মতো বিভিন্ন সময়ে গুজ্জররা দেশের জন্য যুদ্ধ করেছেন। তাদের দাবি ছিল শিখ, রাজপুত, জাট, গোর্খা, ডোগরার মতো অন্যান্য সম্প্রদায়ের যখন নিজস্ব রেজিমেন্ট আছে, তখন গুজ্জরদের কেন থাকবে না। আদালতের পর্যবেক্ষণ: প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও গেদেলের বেঞ্চ এই যুক্তি একেবারেই মানেনি। প্রধান বিচারপতি সরাসরি প্রশ্ন তোলেন, কোন আইন আপনাকে এই ধরনের সম্প্রদায় ভিত্তিক রেজিমেন্ট গঠনের অধিকার দেয়? আদালত আবেদনকারীকে সতর্ক করে দেয় যে এমন আবেদন অত্যন্ত বিভেদমূলক। এমনকি বেঞ্চ জানায়, ভবিষ্যতে এমন মামলা করলে জরিমানা চাপানো হতে পারে। বিচারপতিরা আইনজীবীদের তাঁদের মক্কেলকে সঠিকভাবে পথ দেখানোর দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন। আদালতের এই পর্যবেক্ষণ ও সতর্কতার পর আবেদনকারী তার আবেদন প্রত্যাহার করে নেন। ভারতীয় সেনাবাহিনীতে রেজিমেন্ট গঠন: ভারতীয় সেনাবাহিনীতে কিছু সম্প্রদায়ভিত্তিক রেজিমেন্টের ঐতিহাসিক ঐতিহ্য থাকলেও বর্তমানে অধিকাংশ নিয়োগ হয় অঞ্চল, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে, সম্প্রদায়ভিত্তিক নয়। আপনার কি মনে হয়, সেনাবাহিনীতে সম্প্রদায়ভিত্তিক রেজিমেন্ট থাকা উচিত, নাকি এটি জাতিগত বিভেদ বাড়ায়? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আইনি ও সামাজিক বিষয়ের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।